গাড়িটা অনেক বেশি ময়লা হয়ে গেছে। যাই হোক, তোমার চাকরিটা আজকে ফাইনাল হয়ে গেলে ভালোই হবে। আরে এটা কে? আচ্ছা তুমি দাঁড়াও, আমি 1 মিনিট আসতেছি। ওকে ডান। যাই হোক, ওর সাথে যাই একটু কথা বলি। আরে ময়না, তুমি কি জানো, আমি ভাবছিলাম যে তোমার সাথে রিলেশন ভেঙে আমি বড় একটা ভুল করছি। ময়না, তুমি কথাবার্তা একটু সাবধান করে বলো। এলাকায় থাকতে তো ভালোই পাম্পটি মারছিলি, তুই আমার ভালোবাসো, সেটা করিস ওইটা করিস। এখন কি করতেছিস তুই? শোন, তোকে একটা কথা বলি, দেখ পিছনে আমার বয়ফ্রেন্ড কত হ্যান্ডসাম, আর জানিস তোর থেকেও না ওর চেহারাটা অনেক সুন্দর। আর একটা কথা শোন, ওর আজকে বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার কথা, আর ওর স্যালারি কত জানিস? 2 লাখ টাকা। আর শোন, আমার বয়ফ্রেন্ডের যদি জবটা হয়ে যায় তাহলে আমরা এরকম একটা গাড়ি কিনবো, আর গাড়ি কিনে তোকে সেই গাড়ির ড্রাইভার বানাবো। তখন তোকে রাস্তাঘাটে গাড়ি পরিষ্কার করতে হবে না। আর শোন, তুই এই গাড়িগুলো মুছে যে কয় টাকা পাস না, ওর থেকে বেশি টাকা আমি তোকে দিব, যেহেতু তুই আমার এক্স বয়ফ্রেন্ড ছিলি। এটা তো আমার দায়িত্ব একটা। কি ব্যাপার, আমার তো লেট হয়ে যাচ্ছে, মনে হয় এত সময় লাগতেছে কেন? আরে বেবি যাবা না তুমি? আমার তো ইন্টারভিউ লেট হয়ে যাচ্ছে। বেবি 2 মিনিট দাঁড়াও, আমি আসতেছি। আর শোন, ভালোভাবে ভেবে চিন্তে বলিস আমাদের কাজটা করবি কিনা, ঠিক আছে? তাহলে আমি গেলাম। যাই হোক, আমার এক্স গরিব, ভাবতেও আমার অবাক লাগে। বেবি কে ছিল ছেলেটা? আরে তুমি বলো না, আমাদের এলাকায় একটা ছেলে ছিল, খুব পাওয়ার মারতো, এই করবে সেই করবে কত কিছু, আর এখন দেখছো গাড়ি মুছতেছে। এসব ছেলেরা এরকমই, তারা বড় বড় ফাফর মারতে পারে, কাজের সময় কিছুই করতে পারে না। আরে বাদ দাও তো সমস্ত কথা, চলো সামনে যাই। চলো। গরিবের বাচ্চা কোথাকার। কি ব্যাপার, ময়না আমার সাথে এরকম কাজটা করলো কেন? যাই হোক, একটা ফোন দিয়ে ওদের অহংকারটা ভেঙে দিই, তাহলে বুঝতে পারবে আমি কে। বেবি আমার যেখানে ইন্টারভিউ দেওয়ার কথা না, সেখান থেকে একটা ফোন আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো। স্যারে কেন ফোনটা দিল? ফোনটা ধরি। হ্যাঁ, আমি আপনাদের কোম্পানির ওনার বলছি, নয়ন সাহেব। আপনি যেখানে আজকে ইন্টারভিউ দিতে আসবেন। জি স্যার, আমি চিনতে পারছি, আমার 5 মিনিট লাগবে আসতে। আপনার ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গেছে গা। স্যার এটা কি বললো? আচ্ছা বেবি তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। স্যারকে একটা প্রশ্ন করি, স্যার আমার ইন্টারভিউটা কেন ক্যান্সেল করলেন? ওই জবটা আমরা অন্য কাউকে দিয়ে দিছি। স্যার ওই জবটা তো আমার ছিল, আপনি অন্য কাউকে কেন দিলেন? মিস্টার আলামিন, আপনি কোনো টেনশন করেন না, আমাদের কোম্পানিতে আরেকটা পোস্ট খালি আছে, আপনি চাইলে আমি ওই জবটা আপনাকে দিতে পারি। আচ্ছা কি কাজ স্যার বলেন তো? কোনো কষ্টের কাম না, কিন্তু প্রতি মাসে স্যালারি আপনি 3 লাখ টাকা করে পাবেন। কি স্যার 3 লাখ? আমার একজন পার্সোনাল ড্রাইভার লাগবে, আপনি যদি চাকরি করতে চান তাহলে আপনাকে আমি নিতে পারি। কি বলেন স্যার? আমি তো ইঞ্জিনিয়ারের পড়াশোনা করছি, আমি ড্রাইভারের কাজ কেন করব? আরে ইঞ্জিনিয়াররা তো সবকিছু করতে পারে, কিন্তু জব ছাড়া 3 লাখ টাকা কখনো পাবে না। কি বললো স্যার? এটা বুঝলাম না তো কিছু। কি হয়েছে বেবি? তেমন কিছু না, কোম্পানি থেকে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল না, স্যার ফোন দিছে। আরে কি বলে ওনারা? আর আমাকে যে জবটা দেওয়ার কথা না, সেটা অন্য কাউকে দিয়ে দিছে। কি? এটা কিভাবে হতে পারে? এটা কোনো কথা হলো? তোমার জায়গা অন্য কাউকে কিভাবে দিয়ে দিতে পারে? আর যাই হোক, তুমি বিষয়টা ভাবছো একবারও? তোমার এই চাকরি না হলে আমরা ঘর ভাড়া চলাফেরা কিভাবে করব, আর আমি শপিং করব কিভাবে? তুমি যেভাবে হোক এই জবটা নেওয়ার চেষ্টা করো। তুমি আমার কথাটা তো শুনবা, কোম্পানিতে আরেকটা পোস্ট খালি আছে। কি? হ্যাঁ 3 লাখ টাকা স্যালারি। আরে কি বলো, 3 লাখ টাকা? তাহলে প্রবলেম কিসের? যাও তাহলে। না এটা অফিসিয়াল কোনো কাজ না। আরে তাতে কি হয়েছে? স্যালারিটা তো বেশি পাচ্ছ, সমস্যা কি তাহলে তোমার? আর কি বলবো, আর যাই হোক ভালোই হয়েছে তুমি 2 লাখ টাকার স্যালারি জবটা পাও নাই, 3 লাখ টাকা স্যালারিটা পাইছো, ভালোই হয়েছে। 2 লাখ টাকা স্যালারিটা চলে গেছে, অন্য কেউ নিয়ে গেছে, ভালোই হয়েছে। আচ্ছা ঠিক আছে, স্যারের সাথে তাহলে আমি ডিলটা ফাইনাল করি। আচ্ছা ঠিক আছে, করো। যাই হোক, ওদের সব কথা শুনলাম। হ্যালো স্যার, জয়েন কবে থেকে? কাল থেকেই তোমার জয়েন। ঠিক আছে স্যার, আমি কালকে থেকে জয়েন করতেছি। এবার ওদের অহংকারটা ভাঙবে। যাই হোক, রেডি হয়ে কালকে অফিসে যেতে হবে। স্যারকে একটা ফোন দেই। হ্যালো স্যার, আমি তো গাড়ির পাশে দাঁড়ায় আছি, আপনি কোথায় আছেন? এই তো আমি আসতেছি, তুমি একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার আসুক, আমি এখানে দাঁড়াই। এবার মজাটা বুঝবা তুমি, কত ধানে কত চাল। ডেপ ডেপ করে তাকায় আছো। আরে স্যার, আপনি তো ওই লোকটা কালকে দেখলাম সাদা গাড়িটা পরিষ্কার করতেছেন। হ্যাঁ, ওই লোকটাই আমি। আই এম ভেরি সরি স্যার, আমার গার্লফ্রেন্ড কালকে আপনার সাথে খুব বাজে ব্যবহার করছিল। আরেকটা কথা বলি স্যার, মনে কিছু নিবেন না স্যার, ওর তরফ থেকে আমি আপনার কাছে মাপ চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, আমরা 10 মিনিট পর মিটিং এ যাবো, তুমি একটু গাড়িটা পরিষ্কার করে রাখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। দোস্ত 2 মিনিট। আরে আলামিন এখানে কি করে দেখি তো। আরে ময়না এখানে? কি ব্যাপার, তুমি এখানে কেন? হ্যাঁ আমি এখানে। যাই হোক, তুমি এখানে কি করতেছো? আমার একটা ফ্রেন্ড কল দিছিল, তাই ওর সাথে দেখা করতে যাইতেছিলাম। যাই হোক, তুমি এখানে কি করতেছো? অফিসে না যে? আরে বেবি আমি তো অফিসে ছিলাম, আমি এইমাত্র এখানে আসলাম। কি বলতেছে এগুলো? স্যারের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি স্যারের জন্য অপেক্ষা করতেছি। যাই হোক, তুমি তাহলে আজকে তোমার বসের সাথে মিট করাই দাও। আচ্ছা অন্যদিন কথা বলাই দিব, তুমি এখান থেকে যাও। আর তোমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করতেছে। আরে আরেকদিন কেন, আজকে মিট করে দাও। কি রে, তুই এখানে কি করো? মানে তুমি ভালো ব্যবহার করো। উনি কে হয় জানো? উনি আমার স্যার হয়। কি? এ তোমার বস হয়? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ উনি আমার স্যার। আরে কি বলো, ওরা তো কালকে দেখলাম গাড়ি মুছতে, আজকে তোমার বস মানে? কেন, কেউ কি নিজের গাড়ি পরিষ্কার করতে পারে না? আর জানি তুমি কি বলছিলা, তুমি আমাকে ছেড়ে চলে গেছো, ওটা খুব ভালো করছো। আসলে ওটা তোমার জন্য ভালো ছিল না, ওটা আমার জন্য ভালো ছিল। আর তুমি যেদিন থেকে আমাকে ছেড়ে চলে গেছো না, সেদিন থেকে আমি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। আর তুমি জানি কি বলছিলা, তোমার বয়ফ্রেন্ড প্রতি মাসে 2 লাখ টাকা করে স্যালারি পাবে, আর ওটা তো আমার কাছে কিচ্ছু না। আর আজ জানো আমার ড্রাইভারকে আমি 3 লাখ টাকা করে স্যালারি দিই। কি? তুমি ওর এখানে
ড্রাইভার চাকরি নিছো? আলামিন, তুমি ওকে বলো নাই যে তুমি আমার পার্সোনাল ড্রাইভার? স্যার আসলে বলার সুযোগই পাই নাই। আমার এক্স ড্রাইভার লাগে ও। স্যার মিটিং এর জন্য লেট হয়ে যাচ্ছে, চলেন যাই। ঠিক আছে চলো। ময়না তুমি বাসায় যাও, আমি স্যারের সাথে মিটিং এ গেলাম। বন্ধুরা, কেউ কখনো আপনাকে ফেলে চলে গেলে তার কথা কখনো ভাববেন না, আপনি আপনার লক্ষ্য ঠিক রাখবেন। তাই বলছি, ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, নতুন কেউ থাকলে আমাকে ফলো করবেন, আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।